আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমআই ড্রিম ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা। তো এনে দেখতে পারা একটা বাক্স, আসলে সকালবেলা নাস্তা করছে করিয়া একটু বইছে, এখন দেখি মেলমেনে আনিয়া ও বাক্সটা দিছে। তো কয়েকদিন আগে আসলে অর্ডার দিছিলাম আমি দুইটা জিনিসের, তো ওগুলো আইছে আর কি। তো ইনশাল্লাহ আপনার লগে শেয়ার করবো। আর এখন আসলে ভাইরাসের কারণে চাই বাক্স এটা বাড়িও খুলিয়া আনতাম বাক্সটাকে, কারণ জাম তো খাওয়া যায় না। এটা ভাইরাস আবার বাক্স থাকলে তো দেখা যায় গরু আনলে আবার গরু ভরব, ওটার দায় বাড়িও আমি খুলিয়া আনিলাই। তো এনে দেখতে পারা একটা ওয়েট মেশিন, মানে ফল ফ্রুট ওটা ওয়েট করিয়া রাখা লাগে, তো আমি আনছি। আর অন্য দেখতে পারা একটা পেপার টাওয়াল স্ট্যান্ড, আসলে পেপার টাওয়াল স্ট্যান্ড এটা আমার বাসার যেটা আছে অন্য দেখতে পারা যে ওটা আগর। তো এটা হয় কিতা, এটা দেখা যায় কাউন্টার টপের উপরে রাখা লাগে আর জায়গা লইয়া বয়, তো আমার পারা লাগে না। আর যেহেতু নতুন বাসা কিনছে হয়ে আস্তে আস্তে একটু চেঞ্জ করে, তো এখন ওটার দেয় ও পেপার টাওয়ালের স্ট্যান্ডটা আনছি। আর এটা ওয়ালের মাঝে রাখা যায়, সো আর স্পেস নেয় না কাউন্টারও, ওটা দেয় আর কি একটু সুবিধা হয় ও জাতি স্ট্যান্ড হইলে। তো আসলে যে গড় জেলা, তো আমার আগর গড় আছিল এখলাখান, এখন কুর গড় হইল ডিফারেন্ট। সো জায়গা বুঝিয়া জিনিসও করা লাগে। আর আমার কাছে আসলে খুব ভালো লাগে যখন আমি কাউন্টার টপটা ক্লিন রাখি, মানে কাউন্টার টপের উপরে বেশি জিনিস রাখতে আমার ভালো লাগে না। কিন্তু তার বাদেও দেখা যায় বড়ি যায়, কিতা কর্ম কিছু করার নাই। সবাই দিক দেখা যায় ক্লিন করি আই, সবাই দিক দেখা যায় ওটা ওটা রাখি দেওয়া হয়। তো যাই হোক, তো আপনার হয়তো মনে আছে বাক্কা কতদিন আগে কইসলাম আমার ছেলে তারারে পিজা খাওয়াইমু, মরিচ পিক আপ করলে, তো তারারে আমি পিজা আনিয়া খাওয়াইছিলাম। ওটাও দেখতে পারা। তো পিজা আসলে এখন বার্তাকে আনতে চাই না কোনো ধরনের খানি কিনিয়া, যেহেতু ভাইরাসর লাগিয়া। তো ফাতিমাই খাইরা আর দুষ্টমিও করা, আর আমি যেহেতু ভিডিও করি আর তাই চান না আমি ভিডিও করতাম। তো ফাইনালি যাই হোক, আমি কই না একটু করিলাই মামা কইয়া ও করলাম, তো দুষ্টামিও করে তাই। তো বাদে তারা খাইরা এনজয় করা পিজা, কারণ অনেক দিন বাদে আনা হয়েছে ভাইরাসের কারণে, আসলে পিজা আনা হয় না। আর মানে বার্তাকে এখন আসলে বেশি খানি চাই না আমি আনতাম। আর এই পিজা আনার পরেও বক্সটাকে দেখা যায় বার করিয়া আবার টেবিল মোছা লাগে, তারপরে আবার এটা পিজা গরম করিয়া তারপরে খাওয়া লাগে, কারণ ভাইরাসের কথা তো আসলে খাওয়া যায় না। তো তারা যখন পিজা এনজয় করছেন ওই সময় আমি একটু কফিও খাইলাই। আমার কাছে আমার কফি খাইতে অনেক ভালো লাগে। চাটাকে আসলে কফিটা আমি এনজয় করি বেশি। তো বেশিরভাগ সময় হয়তো আপনারা দেখবা যে আমি কফি খাই। আর তো যাই হোক, এদিকে আমি আমার কিছু রোল বানাইতাম। সো চিকেন খাটিয়া নিয়া, তো আমি কিলা রোল বানাই এটা আমি আরও একদিন আপনার লগে শেয়ার করবো আজকে। আর এটা শেয়ার করি আর না, তো কারণ আজকে আমি কিছু কথা আপনার লগে শেয়ার করতাম চাইয়ার। তো এই সামারও কিন্তু অনেকেই আমার কাছে একটা কোয়েশ্চন অনেক বেশি করছেন যে আমি আপনার সাথে সিড সেল করতাম পারমনি বা শেয়ার করতাম পারমনি, এই কোয়েশ্চনটা অনেক বেশি আছিল। তো যাই হোক, আমি অনেক দিন এটা কোয়েশ্চনের উত্তর দিতাম পারছি না। তো ফাইনালি কিন্তু আমি পোস্ট অফিসে কলও দিছি, আবার গিয়াও জিকাইছি যে আমি কিলা পাঠাইতাম ফার্মনি বা না। তো আমি যখন জিকাইছি তখন তারা আমারে কইছে যে আমি ফাটাইতে পারমো বেশি, কোনো অসুবিধা নাই, মানে যে কোনো কান্ট্রিতেও ফাটাইতাম পারমো, ইংল্যান্ডও ফাটাইতাম পারমো। কিন্তু এটা জানার পরে আমি কিন্তু আমার একজন ভিউয়ার্সের লগে কন্ট্যাক্ট করছি যে তাই সিট চাইছিলা, তো তাদের সিট দিতাম। তো যখন কিন্তু আমি
কিছু সিড নিয়ে তার পোস্ট করতে গেছেন আমার হাজব্যান্ড, তখন কিন্তু দেখা গেছে যে তারা একটা চার্জ করে, মানে যেহেতু এটা আমরা আমেরিকার ভিতরে না বাহিরে, তো তারা একটা চার্জ করে। তো এই চার্জটা কিন্তু বাক্কা হয়ে যায়, তো মানে অনেক বেশি হয়ে যায়, দেখা যায় সিডটাকে আরও বেশি দাম পড়ে যাইব খালি ফাটানিতই। তো দেখা যায় খাজনা থাকি বাজনাই বেশি হয়ে যাব, 2 টাকার মানে সিড হইতো না, দেখা যাইব কিন্তু ফাটাইতে গেলে দেখা যাইব 20 টাকা লাগে। তো এই কারণে আর কি আমি চিন্তা করছি আসলে এটা তো সম্ভব হইতো না, কারণ অনেকেই মানে কেউই রাজি হইতো না যে দেখা যাইব সিড ও টেকার, বাট দেখা গেছে যে ফাটাইতে গেলে অত টেকা লাগে। তো এলা তো আসলে হয় না, আর আমারও ভালো লাগতো না এটা, আপনার কাছেও ভালো লাগতো না এটা। তো ওটাতে আমি থিঙ্ক করছি তো এটা তো সম্ভব হইতো না আমার পক্ষে যে অন্যান্য কান্ট্রিতে শেয়ার করা। বাট থ্যাংক ইউ যারা আপুরা বা ভাইয়েরা আমার ভিডিও দেখিয়া জিজ্ঞাসলা, তো অনেক সময় নিচে আপনার কাছে এই উত্তর দেওয়ার লাগে। বাট কিতা কর্ম যে জানিয়া আমি চাইছিলাম আসলে আপনারা কইতাম, তো এখন তো পুরা ক্লিয়ার হয়ে গেছে এই জিনিসটা, যে আমি সিড ফাটাইতে গেলেও আসলে বাক্কা চার্জ হয়ে যায়। তো এটা আসলে অনেকেও মানে এই স্পেন্ডিংটা করতে চাইতো না। তো যাই হোক, যারা আমেরিকার ভিতরে আছেন তারা লাগে কোনো অসুবিধা নাই, তারা আমার লগে যোগাযোগ করতে পারা ফেসবুকের মাধ্যমে, কারণ আমি আমার একজন ভিউয়ার্স থাকেন আর কি আমেরিকার ভিতরে, তো আমি তার কাছে ঠিকই ফাটাইতে পারছি, কোনো সমস্যা হয়েছে না, আর এত বেশি কষ্ট হয়েছে না। কিন্তু আমি মানে অন্য কান্ট্রিতে ফাটাইতাম পারতাম না, সরি আছে এটা দেয়। তো যাই হোক, আপনার লগে মারতে মারতে আমি এখন স্টোরও আইছি। তো কয়েকদিন আগে আসলে লয়েসও গেছিলাম, তো লয়েসও গেছি আমি মাটি আনাত, বাট গিয়া দেখি আসলে তারার যে ক্রিসমাস ডেকোরেশনটা করছে এত সুন্দর লাগে। তো কোনো প্ল্যান আসিল না আসলে এটা ভিডিও করার, কিন্তু তারপরে দেখিয়া কিন্তু ভালো লাগছে। আর আমি তারার ক্রিসমাস ডেকোরেশন করাটা ভালো পাই, যদিও মানে আমার কাছে হালোইনটা তেমন ভালো লাগে না। কয়েকদিন আগে তো হালোইন গেছে, তারা হালোইনের লাগে যে ডেকোরেশন করে এটা আমার পার্সোনালি আমার তেমন ভালো লাগে না, কিন্তু তারা যখন ক্রিসমাসের সময় ডেকোরেশন করে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর ক্রিসমাস তো আসলে তারা রিলিজিয়াস একটা উৎসব, মানে হলিডে, তো এটা আমি রেসপেক্ট করি তারার। আর মানে তারা যে সাজায় আমার কাছে অনেক সুন্দর লাগে। আর ইনো দেখতে পারায় একটা ময়ূরের পাখার মাঝে আর কি লাইটিং করা, অনেক ভালো লাগছে দেখে, আসলে আমার অনেক সুন্দর লাগছে ময়ূরটা। ময়ূর আসলে আমার অনেক মানে ফেভারিট একটা অ্যানিমাল, বিশেষ করে তার পাখার লাগি এত সুন্দর লাগে। ছোটোবেলা আসলে এই ময়ূরের পাখা আমি মানে জোগাড় করতাম, এক ধরনের কালেকশনের লাখান আছিল, বাট যত বড় হয়েছে একটা একটা চেঞ্জ হয়েছে। তো এটা গেছে গিয়ে এখন কোন জায়গা যে গেছে এটা জমাইছিলাম যেটা ময়ূরের পাখা, এটা কোন জায়গাত গেছে কইতামও পারতাম না। দিন যায় বছর যায় আসলে এটা চেঞ্জ হয় কিছু, কালেকশনের মানে ইয়েটাও চেঞ্জ হয়ে যায়, মুডটা একটা তাকে দেখা যায় আর একটা কালেকশন শুরু হয়। তো আগে তো স্ট্যাম্প কালেকশনও করতাম, কিন্তু এখন যে স্ট্যাম্প কালেকশনের যে নোটবুক বানাইছিলাম এটাও হয়ে গেছে কইতাম পারতাম না। তো কিছু কিছু জিনিস দেখে আসলে আগর কথা মনে হয়, তো ময়ূর দেখেও আমার আগর কথা মনে হয়ে গেছে। তো আপনারা আমারে জানাইবা কার কিতা কালেকশনের নেশা আছিল। আমার তো নেশা আছিল স্টাম্প, সিটি দেখলেও স্টাম্প কুলিয়া নিয়া ইয়ত লাগাই দিতাম। নোটবুক একটা আছিল, ওটার মাঝে আর কি স্টাম্প কালেক্ট করতাম। তো কোন জায়গার কোন দেশের আর মানে সিটি আইতো, তো তখনও কুলিয়া নিয়ে লাগাইতাম। আর এখন কি তার স্টাম্প কালেকশন করতা, এখন তো সিটিও একটা বছরে আয় কিনা না সেউর কাছ থাকিয়া, খালি আয় হইল বিল আর বিল। মানে মাস ফুরাইলেই, মাস ফুরানি কিতা মাস ফুরানির আগেও দেখা যায় বিল আই হয়, পানির বিল, গ্যাসের বিল, কারেন্টের বিল, সব তার খালি বিল আর বিল দোলা হয়। আর বিলের সিটি ছাড়া কোনো ফেভারিট সিটিও কেউ দেয় না। তো আপনারা চাইলে মাঝে মাঝে একটা সিটি লেখে আমারে দিবা, তো অ্যাটলিস্ট মনটা কিছু ভালো হইব।
আচ্ছা, তো যাই হোক আপনারা জানাইবা কার কিতাব কালেকশনের নেশা আছিল জানাইবা। তো আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করবা। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হইয়া থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।